আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে। সাথে আছি আমি তারিফ হাবিব। মাদক বিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিওচিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কুমিল্লা জেলার বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ জুন সকাল ১০টায় বরুড়া বাজার গোলচত্বরে এ কর্মসূচির আয়োজন করে ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন অব বরুড়া, ভাব ও পাঠানপাড়া নবজাগরণ সামাজিক সংগঠন। কর্মসূচিতে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। এক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সংগঠনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং ফ্রেন্ডস ফোরাম কসামিয়ের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল আশরাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ শফিকুল আমিন পাটোয়ারি, বরুড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব অধ্যক্ষ মনির হোসেন, ভাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সাবেক কাউন্সিলর জাকির হোসেন, ফ্রেন্ডস ফোরাম কসামির সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, মাদক বিরোধী সংগ্রাম পরিষদের সভাপতি জুয়েল সওদাগর, আলোর প্রদীপ স্বেচ্ছাসেবী সংগঠনের ইলিয়াস সভাপতি, নারী অধিকার ফোরামের সভাপতি পারভিন ইসলাম, সূর্য তরুণ সামাজিক সংগঠনের সভাপতি জনাব অ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমেদ, পাঠানপাড়া নবজাগরণ সামাজিক সংগঠনের সদস্য মুফতি জিয়াউদ্দিন ভূঁইয়া, মাওলানা ফয়জুল্লাহ ভূঁইয়া সহ অন্যান্য সংগঠনের সংগঠকগণ বক্তব্য রাখেন। আয়োজক সূত্রে জানা যায়, জেলার ২৩টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক প্রতিনিধি এ কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন। যদি সে আগুনকে নিধন না করেন, আস্তে আস্তে আপনার ঘরে এসেও সে আগুন আপনার ঘরকে জ্বালিয়ে ফেলবে। মাদকের কুফল দেশব্যাপী প্রভাব বিস্তার করছে, যার ধ্বংসলীলা থেকে আমাদের বর্তমান কিশোর এবং যুবক সমাজকে আমরা যদি বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে আমাদের একটি পঙ্গু ভবিষ্যৎ প্রজন্ম আসছে, যার কারণে আমাদের সমাজ আরো বেশি বিধ্বস্ত হবে। বাহিনী রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা হওয়ার পরও নিজের সন্তানকে নিজে মাদক সেবন থেকে বিরত রাখতে পারে নাই, যার ফলে তারা স্বামী স্ত্রী সহ নিজের কন্যা সন্তানের হাতে খুন হয়েছে। আপনার ছেলেটা মাদক খায়, মাদক সেবন করে, আপনাকে দেখতে তো ভালো মানুষের মতন দেখা যায়, কিন্তু ছেলেটা নষ্ট হলো কেন? আজকে আপনি যদি আপনার সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে সুন্দর সমাজ কাঠামো, সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারেন, আপনার সমাজকে যদি আপনি মাদক মুক্ত করতে পারেন, এইভাবে প্রত্যেকে যদি প্রত্যেকের ঘর, প্রত্যেকের পরিবেশ, পরিবার, প্রত্যেকের সমাজকে সুন্দর করার চেষ্টা চালিয়ে যান, একসময় সারা বাংলাদেশ মাদক মুক্ত সমাজে পরিণত হবে। আজকে সন্তান তার পিতাকে হত্যা করছে, পিতা তার সন্তানদের হত্যা করছে, ঘরে ঘরে অশান্তি, এই সকল কিছুর বিনিমূল্যে থাকে মাদক। আমরা যদি মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে পারি, এই সমাজের শৃঙ্খলা তৈরি হবে। শুধু প্রশাসন দিয়ে, শুধু পুলিশ দিয়ে একটা শৃঙ্খলাপূর্ণ শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। সেখানে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে, প্রতিটি মানুষ তার সন্তানের প্রতি, ভাই বোনের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি দায়িত্বশীল হতে হবে। যখন সবাই দায়িত্বশীল হবে, তখন এটা সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।